হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি পহেলা বৈশাখ নিয়ে ছবি আঁকবো। পহেলা বৈশাখের বিভিন্ন উপাদান যে আমরা ব্যবহার করি সেই উপাদানগুলো দিয়ে একটা কম্পোজিশন করব। এগুলো কালার প্যাস্টেল এবং কালার পেন্সিল দিয়ে আঁকবো। চলো তাহলে শুরু করে আজকের ড্রয়িং। প্রথমে পেন্সিল দিয়ে রাফ ড্রয়িংটা করে নিলাম, মানে কি করব সেটা একটা রাফ ড্রয়িং করছি। স্পিড বাড়িয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি করছি। পরে আবার যেহেতু কলম দিয়ে করব তখন পুরো ড্রয়িংটা তোমরা দেখতে পাবে, তাই কোনো টেনশন নেই। এখানে একটা প্যাঁচার মুখ আঁকার জন্য প্রথমে বক্স নিয়েছিলাম, বক্স নিয়ে উপরে একটি রাউন্ড দিয়েছিলাম, নিচে একটি রাউন্ড দিয়েছিলাম। এখানে একটা গোল দিলাম, সূর্য এখানে একটা আঁকবো। এবার হলো পেন দিয়ে ড্রয়িং করছি, আগে যে পেন্সিল দিয়ে ড্রয়িং করলাম সেটাই। অনেকগুলো পতাকা যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ঝুলিয়ে দেই, সেই পতাকাগুলো, তিন কোণা পতাকাগুলো আঁকলাম। এবার একটা চরকি আঁকবো। আমরা কাগজের যে চরকি করি, এটা লাঠির মাথায় কাগজ পেঁচিয়ে বাতাসের দিকে ধরলে সেটা যে প্রচণ্ড ঘোরে, সেই চরকি আঁকছি। দেখো চরকিটা কীভাবে আঁকলাম। চরকির নিচে একটা হাঁড়ি, আমরা পয়লা বৈশাখে যে শখের হাঁড়ি, মানে ডিজাইনিং হাঁড়ি, সেই হাঁড়ি আঁকছি, নানা ধরনের ডিজাইন করছি। এই হাঁড়ি আঁকা শেষ। এবার হলো একটা প্যাঁচা আঁকছি। আমাদের পয়লা বৈশাখের প্যাঁচা, বাঘ, এগুলো বিশেষ উপকরণ তৈরি করার জন্য সে একটা প্যাঁচা আঁকলাম, ডিজাইনিং প্যাঁচা। এরপর একটা সূর্য আঁকবো। আমার হাতের কাছে একটা কস্টেপের রোল ছিল, সেটা দিয়েই রাউন্ডটা তৈরি করে নিলাম। তোমরাও চাইলে যে কোনো দিয়ে বা পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে পারো। নিচে একটা আঁকা বাঁকা করে দিলাম, লাঠি দিলাম, চরকির লাঠি, প্যাঁচার লাঠি। এরপর পেন্সিলগুলো মুছে ফেললাম রাবার দিয়ে। এবার হলো প্যাস্টেল কালার দিয়ে কালার করব। প্রথম হলো ক্রোমি হলো নিলাম পুরোটাতে, উপরে দিলাম হলো গ্রাস গ্রিন, এ পাশে দিলাম স্কাই ব্লু, নিচে দিলাম ব্রাউন, ডার্ক ব্রাউনটা। এরপর টিস্যু দিয়ে ব্লেন্ডিং করছি, সেটা যে কালারগুলো দিলাম টিস্যু দিয়ে ব্লেন্ডিং করে সুন্দর মসৃণ মানে মিশে ফেললাম। এবার চরকিটাতে রং করছি, এটা তো ব্লু দিলাম, বিশেষ কোনো কালার দেব না, অন্য অনেক জায়গায় নানা ধরনের কালার থাকবে। তারপর এটা স্কাই ব্লু না দিয়ে লাইট ব্লুটা দিলাম, মানে স্কাই ব্লু চেয়ে যেটা ডার্ক। প্যাঁচাটাতে রং করছি, ব্লু দিচ্ছি। এরপর বিভিন্নভাবে আমরা এই রঙগুলো দিতেই থাকবো, এবং যে রঙগুলো আমি ব্যবহার করছি সেই রঙগুলো তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে স্ক্রিনে রঙগুলোর নাম উঠছে। তোমরা যদি দেখে না বুঝতে পারো, সেই নামগুলো দেখে বুঝতে পারবে, তাহলে তোমরা দেখতেই থাকো।
উপরে যে পতাকাগুলোকে এঁকেছিলাম সেগুলোতে বিভিন্ন ধরনের রং দিচ্ছি। তোমাদের যা খুশি নানা ধরনের রং, সাধারণত এগুলো অনেক কালারফুল হয়। তোমাদের কালার বক্সে যা কালার আছে সব কালার দিতে পারো, যেটা খুশি সেটাই দাও। এরপর লাঠিগুলোতে রং দিচ্ছি। তারপর চোরটাতে কিছু অ্যাশ দিলাম যাতে একটু লাইট শেডটা বোঝা যায়। এরপর যেহেতু প্যাস্টেল কালারের মাথাটা একটু ভোঁতা, তাই পেন্সিল কালার দিয়ে যে প্যাস্টেল কালার দিয়েছিলাম ঠিক সেই পেন্সিল কালার দিয়ে লাইনগুলো শার্প করছি, মানে একেবারে চিকন ড্রয়িং জায়গাগুলোতে পেন্সিল কালার দিয়ে ড্রয়িং করে দিচ্ছি এবং এটা ব্লেন্ডিং করে দিচ্ছি। এরপর উপরে যে দুটো কালার ছিল, একটা ব্লু এবং একটা গ্রিন, সেটাতে আরেকটা করে লাইন দিলাম। নিচে সাদা অংশটাতে লাইন দিচ্ছি কতগুলো। প্যাঁচাটার কতগুলো গোল গোল দিলাম, উপরে লাইন দিয়ে মাথায় গোল দিলাম কতগুলো। এরপর মার্কার দিয়ে সেই লাইনগুলো, যে লাইনগুলো আমরা দিয়েছিলাম ড্রয়িংয়ে, সেই লাইনগুলো গাঢ় করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। একেবারে নিচের দিকে যেখানে ব্রাউন কালার দিয়েছিলাম সেখানে লাইনটা গাঢ় করে দিলাম এবং আরও দুটো লাইন দিলাম। উপরে যে ব্লু এবং গ্রিন কালার ছিল সেই কালারগুলোতে কতগুলো লাইন দিয়ে একটা ডিজাইন তৈরি করলাম। এভাবেই আমাদের মোটামুটি ড্রয়িং করা শেষ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা বেল বাটনটি অন করে দাও এবং সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের শেয়ার করো। আর তোমরা অনেক অনেক ভালো থেকো। সবার জন্য নববর্ষে শুভকামনা।